স্কলার ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত। আজ এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-2025 এর আনসিনের সলিউশন তোমাদেরকে সলভ করে দেওয়া হবে, তাই তোমরা আমাদের সাথে থাকো আর আনসারগুলো দেখতে থাকো। Read the following passage and answer the question that the follow. Page number 18. HS. The year 1901 was a very important in Rabindranath's life. 1901 সাল খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের জীবনের জন্য। It saw the foundations of his school. এটা এই বছরই তার স্কুলের প্রতিষ্ঠা দিবস। শান্তিনিকেতন, the peace retreat at the Bolpur in বীরভূম। বোলপুর বীরভূমে শান্তিনিকেতনে স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। He became the editor of the old and the famous Bengali literary journal Bangadarshana, at one time edited by Bankim Chandra Chattopadhyay, a famous literary personality of 19th century Bengal. তিনি এই সময় সম্পাদন করেছিলেন পুরনো এবং বিখ্যাত বাংলা সাহিত্যের পত্রিকা বঙ্গদর্শন, যেটা একসময় সম্পাদিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা। এটি বিখ্যাত সাহিত্যিক ব্যক্তিত্বের একটা নিদর্শন 19th সেঞ্চুরি বাংলার দিক থেকে। The intention behind his establishment of school at Bolpur was to form the nucleus of a cultural organization based on the model of the ancient Indian forest school, which, through the imparting of education, would gradually become a center of international culture. প্রধান লক্ষ্য ছিল এই স্কুলের উপস্থাপনের বোলপুরের বুকে যে শান্তিনিকেতন উনি স্থাপন করেছিলেন, উনি দেখাতে চেয়েছিলেন আমাদের প্রাচীন সংস্কৃতি, সেই নিদর্শন বা আদর্শকে তুলে ধরতে চেয়েছিলেন। প্রকৃতির বুকে শিক্ষা গ্রহণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে তুলে ধরার জন্যই উনি স্থাপন করেছিলেন এই বিশ্ববিদ্যালয়, যা আস্তে আস্তে বিশ্বব্যাপী আন্তর্জাতিক একটা সংস্কৃতিতে পরিণত হয়। ইন্ডিয়ার যে প্রকৃতির বুকে, ভারতের যে প্রকৃতির বুকে শিক্ষা স্থাপনের পরিকল্পনা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, তারই ছায়া বা নিদর্শন আমরা এখানে দেখতে পাই। হিয়ার ইন আ সার্চ স্কুল, এইরকম স্কুলেতে ওয়াজ ইনভলভ হিজ কনসেপশন অফ দ্য পারফেক্ট ওয়ার্ল্ড সিটিজেন। আমরা যে ধারণাটা পাই, যে ভাবনা চিন্তাটা পাই, সেটা হচ্ছে একদম আদর্শ বিশ্বের নাগরিক গড়ে তোলা। দ্য ওয়ার্ল্ড হি হ্যাড ফাউন্ডেড, পৃথিবী, যে পৃথিবী উনি স্থাপন করেছিলেন, ওয়াজ আ ফুল অফ সাউন্ড দ্য স্কলার, যেখানে সম্পূর্ণভাবে পরিমণ্ডিত ছিল জ্ঞানীরা, বাট নট অফ দ্য সাউন্ডসম্যান, কেবলমাত্র তারা শব্দের দিক থেকে জ্ঞানী নয়। অ্যান্ড ইট ওয়াজ উইথ দ্য পারপাস অফ দ্য ব্রিঙ্গিং আউট দ্য সাউন্ডসম্যান দ্যাট ইজ আ স্কুল ওয়াজ স্টার্টেড। তাদের উদ্দেশ্য ছিল এই সকল জ্ঞানীগুণী মানুষদের প্রধান উদ্দেশ্য ছিল স্কুলটাকে শুরু করা এবং তার যে আসল লক্ষ্য তা পরিমণ্ডিত করা। রবীন্দ্রনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর দ্য লিটারেচার ইন 1930 অ্যান্ড দ্য শেয়ার অফ অনার ফলোড দ্যাট, এবং আস্তে আস্তে তার যে সম্মান তা সর্বব্যাপী ছড়িয়ে পড়ে। অ্যান্ড অনারারি ডক্টরেট ওয়াজ কনফার্ড, একজন সম্মানীয় ডক্টরেট যিনি মন্তব্য রেখেছিলেন আপন হিম বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন দ্য সেম ইয়ার। ঠিক একই বছর ক্যালকাটা অফ ইউনিভার্সিটিতে কিছু বক্তব্য রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। ইন 1940 দ্য ওয়াজ নাইটেড, যেটা 1914তে উনি আরেকটি নাইট উপাধি পান। ইন 1990 ইন দ্য প্রোটেস্ট এগেইনস্ট দ্য জালিয়ানবাগ massacres in the Punjab, Rabindranath renewed his title, but although his renunciation was a decline, he himself never used the title again. যেই নাইট উপাধি উনি 1914 সালে পেয়েছিলেন, সেটি উনি 1919 সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের
প্রতিবাদে পরিত্যাগ করে দেন এবং পুনরায় তা উনি আর গ্রহণ করেননি। তিনি অস্বীকার করেন। He himself never used the title again. এরপর তিনি আর এই টাইটেল বা শিরোনাম ব্যবহার করেননি। In 1921, he opened Visvavarti at Balpur, turning his original Shantiniketan into a world university. আস্তে আস্তে উনি বিশ্বভারতী বোলপুরে পরিবর্তন করেন শান্তিনিকেতনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে। অ্যান্ড invitations came from Oxford in 1928 deliver the Harvard lectures. অক্সফোর্ড থেকে 1928 সালে ওনাকে আমন্ত্রণ জানানো হয় হাইভার্ডে মন্তব্য দেওয়ার জন্য, ওনার বক্তব্য ভাষণ রাখার জন্য। This he accepted but could not deliver the lectures on that occasion owing to illness. তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, প্রস্তাব গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কোনো রকমের ভাষণ দিতে পারেননি কারণ ওনার অসুস্থতার জন্য। He visited Russia in 1931 and wrote a book on the impressions he gathered about the life and thought of the people. 1931 সালে উনি লিখেছিলেন কিছু আকর্ষণীয় ওনার দৃষ্টিভঙ্গি রাশিয়াকে নিয়ে, যেটা ওনার জীবনেতে একটা প্রভাব ফেলে এবং রাশিয়ার মানুষদেরকে প্রভাবিত করেছিল। In 1940 he received from Oxford University D.Littell in the special convocations held in শান্তিনিকেতন। শান্তিনিকেতনের জন্য একটা বিশেষ পুরস্কার উনি গ্রহণ করেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, উনি পান। দি অনার সিম আ লিটল বিলেট। সম্ভবত এই সম্মানটা একটু দেরি হয়ে যায় কারণ ওনার শারীরিক অসুস্থতা, নানা কারণে উনি তা গ্রহণ করতে পারেননি সেইভাবে। So write the whether the following statement are the true and false. First question, Rabindranath modeled his school at Bolpur on India Institute of Science. So answer is false. And here is the answer. The year 1901 was very important in Rabindranath's life. It was the foundation of his school Shantiniketan, the peace retreat at Bolpur in Birbhum. Next, Vishwavarti was opened in 1940. It's also false. In 1921, he opened Vishwavarti at Bolpur, turning his original Shantiniketan into a world university. Third question, Bangadarshan was a famous Bengali literary journal. It's true. Here is the answer. Famous Bengal literary journal Bangadarshan. Next, the University of Calcutta awarded Rabindranath the D.Litt in 1940. It's false because the answer is in 1940 he received from Oxford University D.Litt in a special convocation held in Shantiniketan, and there is the answer. Answer আছে শান্তিনিকেতনে নেওয়া আর সেখানে লেখা আছে the University of Calcutta. That's why this is the false statement. Now answer each of the following questions in about 30 words. Why did Rabindranath renounced his knighthood? And Rabindranath renounced his knighthood in 1990 in a protest against the Jallianwala Bagh massacres in Punjab. But although the reunifications was a decline, he himself never used the title again. Next question, why was Bankim Chandra famous? Bankim Chandra became the editor of old and famous Bengali literary journal Bangadarshan. And the last question, mention at least 3 degree honors which Rabindranath achieved during his lifetime. Answer is Nobel Prize for Literature in 1930 and honorary doctorate in 1912,
And in 1940, he was knighted with 3 degrees and honor which Rabindranath achieved during his lifetime. So this is the total answer of the page number 18, HS ABTA 2024 to 2025.